আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। সকালবেলায় ভিডিওটি শুরু করলাম রান্নাঘর থেকে। এই যে এখানে বাবুর জন্য রান্না করতেছি সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি রান্না করতেছি, আর হচ্ছে এখানে বসাই দিচ্ছি ভাত। আজকে হলো কেক বানাবো, এর জন্য হচ্ছে মানে রান্না কিছু এগিয়ে রাখতেছি, কারণ চুলায় তো যেহেতু আমরা কেক বানাবো এর জন্য। তো যাই হোক, দেখতে থাকুন কী কী বানাই, আপনার সাথে সব শেয়ার করব। আজকে কেক কি কোনো উপলক্ষে বানাবো নাকি এমনিই বানাবো বলেন তো দেখি। খাইতে ইচ্ছা করলে কি আর কোনো উপলক্ষ আর কোনো কিছু লাগে বলেন? এমনি কেক বানিয়ে খাবো, বুঝছেন? যাই হোক, খিচুড়িটা হইতে থাক, আমরা নিচের থেকে পানি নিয়ে আসি, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি খিচুড়ি এখন কোন পর্যায়ে আছে। এই যে পানি নিতে চলে আসলাম, আর আপনাদের সাথে বাগানটা শেয়ার না করলে হয়, সবজি বাগান, তাই চলে আসলাম বাগানটা শেয়ার করতে। এখানে চাল কুমড়া, তারপরে বরবটি, বেগুন, দুন্দুল সব ধরনের গাছ লাগানো আছে। মরে বেঁচে যেগুলা থাকে আর কি, আল্লাহর মতো সব কিছুই মানে সব গাছগুলোই ভালো আছে। ওই যে ভেন্ডি গাছ, এই যে বেগুন গাছে ফুল হয়েছে, বেগুনও ধরছে, সাদা বেগুন, মাশাআল্লাহ। যাই হোক, একটা খাই আর দুইটা খাই, নিজের গাছের মানে সবজি ফল যাই হোক খাইতে বেশ ভালোই লাগে। ওই যে এখানে দুন্দুল গাছের থেকে মনে হয় ফুলের থেকে মধু নেওয়ার জন্য ওই যে বল্লা না বোমর বলে মৌমাছি, সেটা যে মধু সংরক্ষণ করতেছে। আসলে মধু কিন্তু অনেক ফুলের থেকে ওরা নেয়, কালিজিরা ফুলের থেকেও মধু নেয়। এগুলো আসলে পরিষ্কার করা দরকার ছিল, লতা পাতা দিয়ে অনেক ভরে গেছে। দেখেন গাছ লাগানো হয়েছে এইখানে, এখান থেকে কত দূর জুড়ে হয়েছে। এই যে জানালা পুরো ভরে গেছে, এই যে দরজা। এখান থেকে আমরা দুন্দুল পাতা নেব, দুন্দুল পাতা নিয়ে ভর্তা করব। দুন্দুল পাতা ভর্তা অনেক মজা, অন্যান্য ভর্তা থেকে দুন্দুল পাতা ভর্তাটা অনেক মজা। আগে জানতাম দুন্দুল পাতা খাওয়া যায় না, কিন্তু আসলে দুন্দুল পাতা অনেক মজা। এখন আমি দুন্দুল পাতাগুলো ছিঁড়ে নেব। দুন্দুল গাছে ফুল হয়েছে, দুন্দুল হয়েছে এখানে। আর যে পানি নিয়ে আসলাম, আসার পরে এখন হচ্ছে কেক বানাবো। এর জন্য ব্লেন্ডারে ডিমের সাদা অংশ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, অল্পই চিনি দেবো, দিয়ে ব্লেন্ডার। এই যে এখানে কেকটা বসাই দিয়েছে, আর এখানে সকালে নাস্তার জন্য রুটি ভেজে নিতেছে। দেখেন কেক বানালো কত ঝামেলা, কতগুলো ধুয়েছে তাহলে অবশ্য না, আর কতগুলো রয়েছে। আমার আব্বা কেক খাওয়ার থেকে কাটা খুব খুশি হয়, ঠিক না আব্দুল্লাহ? কাটো, এখানে পিস করো, পিস করো। ছুরি তো উল্টো ধরছো। দাঁড়া, আমি আজকে আমরা ক্রিম ছাড়া কেক খাবো না আপু, কারণ আমরা ডায়েটে আছি, তাই আমরা মিষ্টি জাতীয় কিছু খাবো না। কেকে হচ্ছে মিষ্টি কম দিয়েছি। আব্বু আমাকে একটু খাওয়া দেবা না? বিসমিল্লাহ। কি হয়েছে? এই যে কাটা শেষ, খাওয়া শেষ। এই যে কেক বানানো শেষ করে আজকে ক্রিম লাগানোর সময় পাই নেই, মানে ডেকোরেশন করে নেই, এইভাবে এই কাইটা যেটা খাওয়া হয়েছি। আসলে অনেক মজা হয়েছে। তো যাই হোক, এই ইলিশ মাছটা বাইরে নিতে আসছি কুমড়া দিয়ে রান্না করার জন্য। আর এখানে হলো পাতাকপি সেদ্ধ বসা দিচ্ছে, পাতাকপি ভাজি। আর এখানে যে কুচি করে আলু কেটে নিয়েছি, শিং মাছের ডিম দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে গরুর পা ভিজিয়ে নিয়েছি, কাটা লাগবে, কাটা হয় নাই, কাটতে মানে ভিজিয়ে রাখছি, কাটতে বাজারে পাঠাতে হবে, ভিজিয়ে রাখছি। আজকে এই রান্না বাড়া করবো। এই যে এখানে পানি গরম দিয়ে দিয়েছি, এই গরুর পায়া কাটা আছে, এগুলো হলো
পুরার থেকে এগুলো ছুটাইতে হবে। এগুলো ছুটাইতে জান বেরিয়ে যায়, খাওয়া তো খুব মজা। তিনটে ছুটাতে পারে, এগুলো সুন্দর করে কাইটা টুকরা করে দিছে সাইজ অনুযায়ী। 10 মিনিটের মতো জাল করে নেব। তারপর হচ্ছে ছুরি পুঁতা তো সব কিছু সাহায্যে এগুলো ছুটাইতে হবে। ছুটাতে অনেক কষ্ট, সেগুলো আপনার সাথে শেয়ার করবো, দেখেন। এমনি নয়, ফাঁকের ভিতরে ঢুকো। না আরো কয়েকবার ভাঙছে না, পাতা ভাঙবে না। আরো কয়েকবার ছুটেছে না, এমনই কষ্ট হয়, ছুটতেছে না। মাংস কবে তো কষ্ট না, আপনাদের লাগে না ভাইয়া। লাগুক খাওয়া তো হইবে, ছুটেন দিতে হবে। এই যে এখন বিকেলবেলা একটু মার্কেটে যাইতেছি টুকিটাকি কিছু কেনাকাটার জন্য। এতদিন বৃষ্টি হওয়ার জন্য চারোদিকেই শুধু পানি আর পানি, পানির জন্য অনেক কাদা হয়ে গেছে। এর জন্য এই দেখেন ওই বাঁশের ভিতর দিয়ে কত কষ্ট করে ঢুকতে হয়। আর যাই হোক, এই যে মার্কেটে যাওয়ার পরে একটা ব্যাগের দোকানে যে মারামারি হয়েছে, এর জন্য কোনো ভিডিও করতে পারি নাই। তারপর অনেক যুদ্ধ কইরা ব্যাগ 3টা কিনে আনছি, আরও কিছু টুকিটাকি কিনছি। তো যাই হোক, ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। পরে যে বাসায় এসে আপনাদের সাথে ব্যাগগুলো শুধু শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যাগগুলো কেমন হয়েছে। আমাদের 3 জনের জন্য 3টা ব্যাগ কেনা হয়েছে, একরকম 2টা, সামনে পিছে একই ডিজাইন, কিন্তু সামনেও যে একটু ফিতা আছে, আর আরেকটা হচ্ছে অন্যরকম একটু ছোট। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইব তো আছেই। আল্লাহ হাফেজ।